দেখতে হবে সব কাগজপত্র ঠিক আছে কিনা। যেসব ডাক্তাররা গিয়েছিলেন তাদের আমার যথেষ্ট সন্দেহভাজন আছি আমরা। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে, স্বাস্থ্য দপ্তর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্য প্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ ডিপার্টমেন্ট বা গৃহ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। যারা যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে। জনগণকে এভাবে রিস্কে ফেলার দায় কাউকে নিতে হবে। সেবাশ্রয় নিয়ে কিন্তু ইতিমধ্যে এর আগেই এফআইআর হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটা যে ডায়মন্ড হারবার থানায়। এবারে আবারও একটি এফআইআর এবং যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের পর এফআইআর রুজু করলো পুলিশ, এবং সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাকিউজড হিসেবে প্রথম অ্যাকিউজড হিসেবে কিন্তু ওখানে এফআইআর এর নাম রয়েছে, এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, এবং তার মধ্যে বিএনএস এর ধারার পাশাপাশি বিভিন্ন ধারা সেই ওয়েস্ট বেঙ্গলের এস্টাবলিশমেন্ট অ্যাক্টে মামলা হয়েছে। তার পাশাপাশি একাধিক ধারায় যেমন মামলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, এবং সেই ধারাগুলির মধ্যে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট যেমন রয়েছে, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট রয়েছে, এবং তার পাশাপাশি হচ্ছে এই যে ধারাতে মামলা হয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে মামলা রয়েছে, পিসিপিএনডিটি, এছাড়া এনএমসি অ্যাক্টেও কিন্তু মামলা হয়েছে। এবং এই মামলায় এক হচ্ছে অ্যাকিউজড হিসেবে কিন্তু অভিযুক্ত হিসেবে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তার নামও কিন্তু রয়েছে, অন্যদিকে হচ্ছে জাহাঙ্গীর খানের নাম রয়েছে, বিধায়ক শামীম আহমেদের নাম রয়েছে, ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে থাকা আরেক বিধায়ক দিলীপ মণ্ডল তার নাম রয়েছে। এরকম একাধিকের নামে কিন্তু এই এফআইআর হয়েছে। এই যে এফআইআরটি হলো এটা হচ্ছে অভিজিৎ দাস ববি অর্থাৎ বিজেপি নেতা, তিনি একটি অভিযোগ করেছিলেন তুমি জানো সেবাশ্রয় নিয়ে, এবং সেই অভিযোগ করার পরবর্তীকালে গতকাল রাত্রিবেলা গোটা বিষয়টা খতিয়ে দেখার পর সমস্ত বিষয় পুলিশ জানাচ্ছে তারা কিন্তু এটাকে এফআইআর হিসেবে ট্রিট করেছে। অর্থাৎ এর আগে গত 2 তারিখে একটি অভিযোগ হয় এই সেবাশ্রয় নিয়ে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার থানায়, এবং ডায়মন্ড হারবার থানাতে এফআইআর, সেখানে যে অভিযোগ হয় সেই অভিযোগে এফআইআর হয়, এবং এফআইআর নাম ছিল সেবাশ্রয় নিয়ে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে হচ্ছে বিষ্ণুপুর থানাতে যে অভিযোগ তাতেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, জাহাঙ্গীর খান, দিলীপ মণ্ডল, শামীম আহমেদ, তো একাধিকের নামে যে অভিযোগ ছিল সেই অভিযোগে তাদেরকে অ্যাকিউজড হিসেবে চিহ্নিত করে এফআইআর হয়েছে। এবং এখানেও যে বিষয় উল্লেখ করা হয়েছে যে সেবাশ্রয়ের নাম করে আসলে রোগীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে যারা সেখানে এসেছিলেন, এবং এর পাশাপাশি হচ্ছে যে ধরনের সেখানে চিকিৎসকেরা ছিল তাদের প্রপার রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসকেরা সেক্ষেত্রে হচ্ছে যে তারা প্রেসক্রিপশন লিখেছিল। এছাড়া হচ্ছে যেটা অভিযোগ হচ্ছে যে সেখানে যে ওষুধের ব্যবহার করা হয়েছিল সেই ওষুধ কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে শুরু করে একেবারে ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু সঠিক নিয়ম মানা হয়নি। সেখানে যে পরীক্ষাগুলো করা হয় ডায়াগনস্টিক্সের জন্য সেখানে কোনো রকমভাবে বেআইনিভাবে অন্য জায়গা থেকে স্থান থেকে বিভিন্ন যে যন্ত্রপাতি সেই সব নিয়ে এসে একেবারে ক্যাম্পের মধ্যে এই পরীক্ষা করা হয়েছিল। এই রকম বিষয় যেটা বলছেন যে অভিযোগকারী সেটা হচ্ছে অনিয়ম, এবং সেটা হচ্ছে জনস্বাস্থ্য এবং জনসুরক্ষার বিধিকে লঙ্ঘন করার অভিযোগ, এবং সেই যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এবারে এফআইআর রুজু করলো পুলিশ। অর্থাৎ সেবাশ্রয় নিয়ে জোড়া এফআইআর। একদিকে তুমি জানো যে ডায়মন্ড হারবার থানায় পুলিশের এফআইআর হয়েছিল, তারপরে এবারে বিষ্ণুপুর থানাতেও কিন্তু সেবাশ্রয় নিয়ে এফআইআর রুজু করলো পুলিশ, এবং দুটি জায়গাতেই নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং বিষ্ণুপুর থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে কিন্তু এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।